বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আন্দোলনের যেন ধুম পড়েছে। তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে যাচ্ছেন। দেখা যাচ্ছে যে তাদের যে আপনার ওই বেতন বৈষম্য সেটি নিয়ে নামছেন। তারপরে দেখা যাচ্ছে যে তাদের যে আপনার পদোন্নতি বৈষম্য সেটি নিয়ে নামছেন। তাদের যে নিয়োগ বিধি সংশোধন সেটি নিয়ে নামছেন। আসলে বিভিন্ন দাবি দেওয়া যেন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। তো এর জন্য আসলে তাদের দাবি দেওয়া পেশ করবে তারা, এটি স্বাভাবিক। তবে এক্ষেত্রে অবশ্যই তাদের একটু সচেতন হতে হবে যে সরকার এ মাসেই কিন্তু নতুন সরকার আসলো, তাদের বসতেও একটু সময় লাগবে, তাদের সময় দিতে হবে। এখন তো স্বৈরাচার সরকার নেই যে আপনাদের সমস্ত দাবি দাবি দেওয়াগুলোকে উড়িয়ে দেবে, ভাসিয়ে দেবে বা শক্তি বা ক্ষমতার প্রয়োগের অপপ্রয়োগের মাধ্যমে আপনাদের দমন করবে। এটি না, আসলে যে কোনো দাবি দেওয়াই এখন উপস্থাপন করলে সেটি বিচার বিশ্লেষণ করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেক্ষেত্রে সরকারকে একটু সময় দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একটু সময় লাগবে। এই সময়ের মধ্যে বা যে সংস্কার কার্যক্রমগুলো পরিচালনা করবে সেই সমস্ত সংস্কার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অবশ্যই তাদেরকে পর্যাপ্ত সময় না দিলে তারা কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারবে না। দেখা যাচ্ছে যে এই যে অসঙ্গতিগুলো বিগত সরকারের আমলে রয়েছে, সে সমস্ত অসঙ্গতি যদি না করা হয়, সংস্কার না করা হয়, তাহলে তো কোনোভাবেই দেখা যায় যে আপনি ন্যায্যতার বা আপনার যে যৌক্তিক বা অধিকার সেটি প্রতিষ্ঠা করতে পারবেন না। তো আপনার অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বা অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু বিভিন্ন জায়গায় সে বক্তব্য দিচ্ছে এবং তার স্বাক্ষরও রাখছে। তারা দেখা যাচ্ছে যে তাদের যে সিদ্ধান্তগুলো সেগুলো জনগণকে খুব দ্রুতই জানিয়ে দিচ্ছে এবং যে কোনো ডিসিশন তারা কার্যকর করছে খুব দ্রুতই। তো আমার ধারণা একটু সময় দিলে এই সমস্ত বিষয়গুলো তারা পুনর্বিবেচনা করে বা খতিয়ে দেখে বিচার বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নেবে। তো মোট কথা, সরকারকে একটু সময় দিতে হবে আমি মনে করি। আপনার মন্তব্য বা আপনার মতামত ভিন্ন হলে আপনি কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ।